এই ওয়াজের মৌসুমে বর্তমান সময়ের সবগুলো ভাইরাল টপিক একসাথে করে দিলাম গাইস। তোমরা দেখে নাও, কমেন্ট করো, লাইক করো ভিডিওতে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি ভুল করেছি, কথা বলতে আমার ভুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় ভুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় ভুল করেছেন। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। রানী এলিজাবেথের বিয়ে হয়েছে। রানী এলিজাবেথ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এটা ইন্টারনেটে খুব ঝড় উঠেছে। এটা অনেক দান খয়রাত করে গেছে এই বেডি। প্রজা শব্দটা বাদ দেওয়ার প্রয়োজনটা এই কারণে আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশ তো অবশ্যই থাকবে, কিন্তু বাংলাদেশের ওই যে সাংবিধানিক নাম যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই গণপ্রজাতন্ত্রী টার্মটা পরিবর্তন করার দরকার আছে। যে প্রজা যখনই থাকে, ইনএভিটেবলি প্রজা থাকার মানেই আপনার কাছে মনে হয় না যে রাজা টাইপ কেউ আছে? আমাদের দেশের মালিক জনগণ, এবং দেশের মালিক যদি জনগণ হয়, এই জায়গায় প্রজা নামের শব্দটা থাকা অবমাননা। আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছেন, তারা প্রজাতন্ত্র কথাটা বুঝতে পারেন না। আমার কথা হচ্ছে, কোনো কিছু না জানা কোনো অপরাধ নয়, কিন্তু না জেনে জানার ভান করা, জনগণের সামনে প্রচার করা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। যে প্রজা মানে হচ্ছে আইনের অধীনে রাষ্ট্রশাসিত হওয়া, যেখানে রাজা নিজেও একজন প্রজা। তো এই জন্য আমি বলছি, যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বদলে ফেলতে হবে, তাহলে সেইটাকে অস্বীকার করার চেষ্টা করা খুব মহা বিপ্লবী কাণ্ড নয়, এটা হলো প্রতি বিপ্লবী কাণ্ড। এখন বিপ্লবের মাঝে অনেক প্রতি বিপ্লবী কাণ্ড কারখানারও আভাস পাওয়া যাচ্ছে। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আরে বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। শুনেন শুনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে। নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, এর লাগি আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। সাহাবায়ে
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুমিন কি মিথ্যা কথা বলতে পারে নাকি? রাসূল বললেন না, মিথ্যা কথা বললে তার মধ্যে ঈমান থাকে না। মিথ্যা মামলা কারো বিরুদ্ধে দিয়েছো, তোমার ঈমান শেষ। ঈমান কি? এখন তো মিথ্যা কথা আমাদের দেশে বেশি না কম? কোনো কথাই মনে করে না, কোনো গুনাই মনে করে না, অথচ মিথ্যা হলো সব গুনার মা। কোনো গুনাই মনে করে না, আমানত খেয়ানত করে, কোনো কিছুই মনে করে না। উনি তাহাজ্জুদ পড়তেন, উনি নামাজ পড়তেন, কিন্তু পোলাপানে এত কিছু গণভবনে পাইলো, একটা যায় নামাজও। কত হুজুর যে জাহান্নামে যাবে তা ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে উলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে উলামায়ে কেরাম, এক শ্রেণীর উলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্য? কিন্তু হক কথাটা বলতেই সাহস